This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অন্যদিকে তিলপাড়া ব্যারাজের একাংশ ভেঙে বিপত্তি। গতকাল আপনাদের সেই ছবি দেখিয়েছিলাম। ভাসমান অবস্থায় রয়েছে ব্যারাজের নিচের অংশ। দীর্ঘ মেরামতির অভাবে বেহাল দশা। মেরামতির কাজে অতিরিক্ত বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। টানা বৃষ্টিতে জল বাড়ছে ময়ূরাক্ষী নদীতে। জলের চাপে আরও খারাপ হচ্ছে ব্যারাজের ভাঙা অংশ। আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তের সরাসরি। হিমাদ্রি, গতকাল যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি ঠিক ছবি দেখাচ্ছিলে, যেভাবে ঝুঁকির পারাপার সেখান দিয়ে এর ওপরের সেতু দিয়ে হচ্ছে, যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে, বিপজ্জনক পরিস্থিতি এখনো পর্যন্ত সামাল দেওয়ার কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে আরও একবার দেখতে চাইবো তোমার কাছে। দেখো, গতকাল একটা ছবি দেখিয়ে দিয়েছিলাম যে জলের যে ওয়াটার ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে ফাটল। ছবিটা আরও একবার দেখাবার চেষ্টা করব। আজ কিন্তু আর সেই ফাটলটা একেবারে ভেঙে চুরে ওয়াটার ডিভাইডার যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। গতকাল সন্ধ্যায় জেলাশাসক এখানে এসে বললেন যে ব্রিজের অবস্থা খুবই খারাপ। ছবিটা যেন সেই কথাই বলছে। গতকালের থেকে আজকের ছবিটা কিন্তু একেবারে অনেকটাই পরিবর্তন হয়েছে। পাশাপাশি যে ওয়াটার ডিভাইডারের নিচে যে ডাউন স্ট্রিম রয়েছে কংক্রিটের, সেটাও কিন্তু আরও অনেকটা নিচে নেমে গেছে। অর্থাৎ এই যে তিলপাড়া ব্যারেজ সেটা যে একেবারেই বিপজ্জনক অবস্থায় রয়েছে, কিন্তু সেই ছবি কিন্তু সেই কথা বলছে। পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ শুরু হয়েছে ব্রিজ মেরামতির জন্য। একে দেখতে পাচ্ছ একের পর এক জেসিবি মেশিন সেখানে লাগানো হয়েছে। সেখানে কি যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দেওয়া হয়েছে, যাতে এর পরে এর থেকে বেশি খারাপ পরিস্থিতি এই ব্রিজের আর না হয় নতুন করে, সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে। আরও একটা ছবি দেখাবার চেষ্টা করব। ওপরের ছবিটা যেটা যেই রাস্তা দিয়ে ব্রিজে বড় বড় ভারী যানবাহন যাতায়াত করতো, সেই যানবাহন কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সাধারণ মানুষ পায়ে হেঁটে ব্রিজ ক্রস করছে। ব্রিজের দুই পাশে বাস দাঁড়িয়ে থাকছে। ব্রিজের ওপর বাস উঠতে দেওয়া হচ্ছে না, কোনো লরি উঠতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ছোট 4 চাকা গাড়ি যাতায়াত করছে। এছাড়াও বাঁদিকে একটা ছবি দেখাবার চেষ্টা করবো যে কতটা জরাজীর্ণ অবস্থা হলে ব্রিজের এই অবস্থা হতে পারে। যে গার্ডওয়ালের ছবি দেখাবার চেষ্টা করব। এই যে গার্ডওয়াল দেখতে পাচ্ছ, সেই গার্ডওয়ালও কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। যে কোনো সময় হুড়মুড়িয়ে ধস নেমে যেতে পারে এই গার্ডওয়ালে, এবং তার নিচে যে গার্ডওয়াল ক্ষত সেটাকে সারানোর চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে তিলপাড়া ব্যারেজের একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যেমন এই ডাউনস্ট্রিম, সেই ডাউনস্ট্রিম যেমন একদিকে ঝুলে রয়েছে, একেবারে সম্পূর্ণভাবে ঝুলে গেছে, জল বন্ধ করে দেওয়া হয়েছে, অন্য গেট দিয়ে জল পারাপার করা হচ্ছে। একদিকে গার্ডওয়াল ভেঙে গেছে, ডাউনস্ট্রিমের পাশে থাকা যে ওয়াটার ডিভাইডার সেটা পর্যন্ত ভেঙে গেছে। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি এই তিলপাড়া ব্যারেজের। যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হয়েছে সেজন্যই কাজ। একেবারে সেই ছবি আমরা দেখছি, গতকালের ছবি এবং আজকের ছবি আমরা আরো একবার দেখছি। ভয়ঙ্কর সেই পরিস্থিতি। অতিরিক্ত বৃষ্টির কারণে মেরামতির কাজ শুরু করা যাচ্ছে না, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন তৎপর রয়েছে। এবার আরো এক জল যন্ত্রণার ছবি আপনাদের দেখাবো। সেটি পানিহাটি হাসপাতাল একেবারে জলবন্দী হয়ে গিয়েছে। টানা বৃষ্টিতে জল থই থই পরিস্থিতি। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের কথা বলছি আপনাদের। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে জল জমে গিয়েছে। পোকামাকড় থেকে সাপের উপদ্রবের ভয়ে রোগী তার পরিবারের লোকজন সিটিয়ে রয়েছে। দেখুন ছবি। আতঙ্কে ট্রেনি নার্সরা, নার্সিং স্টাফ থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ক্ষুব্ধ। এভাবে জল ঠেঙিয়ে তাদের যেতে হচ্ছে কর্মস্থলে। তাদের কর্মস্থলের ভেতর যেখানে তারা কাজ করেন সেখানে জল থইতে পরিস্থিতি। এটি কোনো রাস্তাঘাটের ছবি নয়, আপনারা দেখছেন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের ভেতরের ছবি। সবাই প্রহর গুনছেন যে কখন হাসপাতাল থেকে এই জলবন্দি দশা কাটবে। দিনের পর দিন এই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। পোকামাকড়, সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। পুরো জলবন্দি পানিহাটি স্টেট জেনারেল হসপিটালে রোগীরা। পুরো জলের মধ্যেই ডিউটি করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। প্রতি মুহূর্তেই রয়েছে বিপদের ঝুঁকি। দিনের থেকে রাতের ঝুঁকি আরও ভয়ানক। সাপ পোকামাকড় ঢুকে পড়ছে ওয়ার্ডে ওয়ার্ডে। আতঙ্কিত রোগীর পরিবাররা। কবে এই জলদশা কাটবে তা নিয়েই চিন্তায় হাসপাতালের রোগী থেকে হাসপাতালের কর্মীরা। পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। সব ওয়ার্ডেই জল আছে, মেডিকেল ওয়ার্ড, ম্যাটারনিটি ওয়ার্ড, সব জায়গাতেই আছে। এখান থেকে তো দেখতে পাচ্ছেন ভরে গেছে জলে।
ওপিডিটা ছাড়া প্রত্যেকটা ওয়ার্ডেই আছে জল। এখন ইনফেকশন ছড়াবে, প্রচণ্ড গন্ধ, স্ট্যাগনেন্ট ওয়াটার, প্রচণ্ড গন্ধ। সবচেয়ে সমস্যা কোথায়? মেটার্নিটি ওয়ার্ডে? ম্যাটার্নিটি ওয়ার্ডে তো বটেই, বাচ্চা ছোট, মায়েরা পড়ে যেতে পারে, যে কোনো সময় প্রেগনেন্ট মায়েরা স্লিপ করতে পারে, মায়েরা জলের মধ্যে থাকলে তারপরে অল টাইম জলটা ভেপোরাইজ হচ্ছে, মায়েদের ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। অন্যদিকে বর্ষা নামতে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে। কোনো গা-গঞ্জের কথা আমি বলছি না, সাপের আনাগোনায় আতঙ্ক ছড়িয়েছে পরিকল্পিত শহর নিউ টাউনে। পরিসংখ্যান কি বলছে জানেন? পরিসংখ্যান বলছে গত 2 বছরের তুলনায় এবারে সাপের কামড়ের ঘটনা আরও বেড়ে গিয়েছে। সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েছে নিউ টাউন লাগোয়া ভাঙড়ের জিরানগাছা হাসপাতালে। আসুন বিস্তারিত দেখি। দিনে দুপুরে সাপের দেখা পাওয়া এখন জলভাত নিউ টাউনে। শহর ও লাগোয়া এলাকা থেকে প্রতিদিনই সাপ বেরোনোর খবর আসছে বন দপ্তরের কাছে। রাস্তাতেই দেখা মিলছে চন্দ্রবোড়া, কেউটে বা কালাচের মতো বিষধর সাপে। প্রচুর পরিমাণে আমাদের এখানে চন্দ্রবড়া এবং বিষাক্ত সাপ আমাদের ওখান থেকে খুব ঢুকছে। তো ইদানিং আমরা এখানে পেয়েছি চন্দ্রবড়া, এই গাছ থেকে পড়েছে একটা বিষাক্ত সাপ, সে মানে 1 সপ্তাহ হয়নি। গৃহস্থ বাড়ি থেকে বহুতল আবাসন, সব জায়গা থেকেই ধরা পড়ছে সাপ। পরিবেশবিদরা বলছেন জলা বুঝিয়ে গড়ে ওঠা নিউ টাউনের বহু জায়গা নির্মাণের কারণে বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে, আর সে কারণেই সাপও লোকালয়ে ঢুকে আসছে। যে আমি সব সময় শুধু মুনাফা লুট করে যাব এবং মানে মানুষের পাশাপাশি পরিবেশ, প্রকৃতি এবং আপনার জীববৈচিত্র্যকে দেখব না, তাহলে কিন্তু মানুষের পক্ষে বেঁচে থাকা আর পরিবেশ, প্রকৃতি আর জীববৈচিত্র্য টিকে থাকা দুটোই কিন্তু অসহনীয় হয়ে। ভৌগোলিকভাবে নিউ টাউনের পাশেই ভাঙড়, ফলে বর্ষা আসতেই সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে ভাঙড়ের জিরানগাছা হাসপাতালেও। এখন যেহেতু এখন বর্ষার সময় চারিদিকে জল জমে যাচ্ছে, যার ফলে সাপের তো উপদ্রব তো আছেই, সেগুলো মানুষের ঘরে ঢুকে যাচ্ছে, বা সেক্ষেত্রে স্নেক বাইট কেস তো এখন আসছেই, ভালোই আসছে। 2023-এ নিউ টাউনের বুকে পরপর সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় প্রশাসন নড়ে চড়ে বসেছিল। সাপের উৎপাত রুখতে স্নেক বাইট ম্যানেজমেন্ট চালু করেছিল এনকেডিএ। বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, জঙ্গল আগাছা পরিষ্কার করার জন্য হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সাপের উপদ্রব যে কমেনি তা স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে নারায়ণপুর থানা এলাকায় সাপের কামড়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। বাড়ির কাজ করার সময় মিঠু প্রামাণিকের মাথায় ছোবল মারে বিষধর সাপ। গত বছরও সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছিল। এলাকায় সাপের উপদ্রবে আতঙ্কিত বাসিন্দারা। ফের শহরতলিতে সাপের কামড়ে মৃত্যু, বছর 60-এর মিঠু প্রামাণিক। গতকাল সেই প্রৌঢ়াকে বিষধর সাপ কামড়ায়, যেটা স্থানীয়দের অভিযোগ যে এইখান থেকে অর্থাৎ বিষধর সাপের কামড়ের পরে কিন্তু তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থার জন্য একাধিকবার অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছিল, কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি করে। গাড়ি, অ্যাম্বুলেন্স কোনোটাই মেলেনি এবং যার কারণে বেশ কিছু সময় দেরি হয় এবং সেই কারণেই প্রাণ কিন্তু অঘরে কেড়ে নিল এবং সাপের কামড়ে, বিষধর সাপের কামড়ে মৃত্যু হলো। ক্যামেরায় রজতের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, নারায়ণপুর। চারিদিকে সাপের উৎপাত, সারাদিন শুধু উৎপাত, সাপের উৎপাত। সাপের উৎপাত এদিকে কী করে মানুষ, এখানে দেখুন জলে জল, এই যে যখনই জল, 1.5 মাস 2 মাস ধরে জলে জল, লাইট নেই, একটা লাইট, ওই কাজটা আলো যায় না, ওখানে যায় না, রাত্রিবেলা যায় কী করে। চন্দ্রকর মাকে সে তুলে নিল, আমাকে আমার থেকে নিল, আমাকে কেড়ে নিল। এখানে কামড় দিয়েছে ঠিক এইখানে মাথায়, কামড় খেয়ে উনি ঘরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে। তখন উনি মুখটা বেরিয়ে বলল, দিদি আমাকে এখানে সাপে কামড় দিয়েছে। আমি যে সাপটা কোথায়, তখন উনি বলছে এখানেই সাপটা আছে, এখানেই সাপটা আছে। তখনও ভাবিনি যে উনি সাপের কামড়ে মারা যাবে সঙ্গে সঙ্গে।